প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের শিরোনাম নিয়ে সাজানো স্পোর্টস ডেইলি, চলুন জেনে আসা যাক আজকের খেলার সব খবর। অভিষিক্ত এমবাপ্পের গোলে শিরোপা গেল রিয়াল মাদ্রিদের ঘরে। রিয়াল মাদ্রিদে আগেই নাম লিখেছিলেন কিলিয়ান এমবাপ্পে, তবে কবে মাঠে নামছেন এটি নিয়ে জল্পনা কল্পনার যেন শেষই হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি মাঠে নামলেন, তিনি গোল করলেন, তিনি জয় নিয়ে ঘরে ফিরলেন। স্বপ্নের মতো এক অভিষেক হয়ে গেল কিলিয়ান এমবাপ্পে। অপেক্ষা ছিল শুধু মাঠে নামার, সেই অপেক্ষা ঘুচল ইউএফা সুপার কাপের ফাইনালে। রিয়ালের সাদা জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। ফরাসি এই স্ট্রাইকারের গোলে সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছেন লস ব্লাঙ্কোরা। ইতালিতে ক্লাব আটলান্টাকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতল কার্লোস আনচেলত্তির শিষ্যরা। 59 মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে ডেডলক ভাঙেন ফেদে ভালভার্দে। এরপর 68 মিনিটে ডিবক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান এমবাপ্পে। 2-0 গোলে তারা মাঠ ছেড়েছেন। ওদিকে আল নাসেরকে ফাইনালে তুলেছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার চোখ এখন শিরোপার দিকে। অগণিত ভক্ত সমর্থকদের যেভাবে চান ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক সেভাবেই ফিরেছেন। প্রথমে গোল বানিয়েছেন, এরপর নিজে গোল করেছেন। তার নৈপুণ্যে গতকাল রাতে আল তাউনকে 2-0 গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। আবহার প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটিতে কাল দ্বিতীয় সেমিফাইনালে 8 মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদোর পাস থেকে গোল করেন আয়মান ইয়াহিয়া। বিরতির পর 57 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। সুলতান আল গানামের পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেয় রোনালদো, যা বর্ণাঢ্য ক্যারিয়ারে তার 896তম গোল। ওদিকে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। স্প্যানিশ সেন্সেশন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল এই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম লা ভ্যানগার্দিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানা হয়, কাতালুনিয়ার মাতারো অঞ্চলে পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন মৌনির নাসরাউই। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে, একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মারাত্মক আঘাত পেলেও মৌনিরের শরীরের অবস্থা এখন স্থিতিশীল। ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ। টানা 2 ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে আকবররা। অস্ট্রেলিয়াতে এইচপি দল এই মুহূর্তে সফরে রয়েছে। সেখানে পরপর 2 ম্যাচে হেরে গিয়েছিল আকবর আলীর দল। শেষ পর্যন্ত তারা জয়ের মুখ দেখেছে। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 সিরিজে টানা 2 ম্যাচ হারের পর জয় পেল বিসিবি হাই পারফরম্যান্স বা এইচপি দল। ডারউইনে আজ অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরিকে 6 উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। টসে জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি তুলেছিল 20 ওভারে মাত্র 124 রান। 125 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেট আর 20 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে আকবর আলীর দল। এদিকে বাংলার সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, নড়াইলের মানুষের বিরুদ্ধে তিনি কোনো বিচার চাইবেন না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়েছিল নড়াইলে মাশরাফির বাড়িতে। জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার বসত বাড়ি। এ সম্পর্কে শেষ পর্যন্ত মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। সরকার পতনের পরই হামলা হয় অনেক এমপি মন্ত্রীদের বাড়িতে। সেখান থেকে রেহাই পায়নি নড়াইল 2 সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাই নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ কিছু মানুষ। তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সমালোচনার বরপুত্র সাকিব আল হাসানকে নিয়ে এবার মুখ খুলেছেন তার স্ত্রী সাকিব উম্মে শিশির। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে আলোচনা সমালোচনা তুঙ্গে। আলোচনার মূল কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার মৌনতা, পাশাপাশি তার পরক্রিয়া। এটা কতটুকু সত্য বা মিথ্যে তাই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত মুখ খুলেছেন সাকিবের স্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একেবারে নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান, জানিয়ে কড়া সমালোচনা হয় তখন। এরই মধ্যে তিনি আবারও আলোচনায় এসেছেন। বুধবার 14 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। সেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষ্য, ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আ.ফ.ম. মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল।
যা নজরে এসেছে দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত এই বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুলেছেন সাকিবের স্ত্রী শিশির। বৃহস্পতিবার অর্থাৎ 15ই আগস্ট সকাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী। সেখানে সাকিবকে এক অসাধারণ বাবা ও স্বামী হিসেবে উল্লেখ করেছেন তিনি। এবাদত হোসেন, তার বিখ্যাত সেই সেলুটের কথা তো সবারই মনে আছে। বলা হতো তিনি যাকে আউট করে সেলুট করেন তারই নাকি কেরিয়ারে ব্যাট প্যাচ শুরু হয়ে যায়। সেই এবাদত দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন জাতীয় দল থেকে। তবে এবার এবাদত ফিরতে চাইছেন ভারত সফরকে সামনে রেখে। গেল বছর এশিয়া কাপ ও ভারতে ওয়ানডে বিশ্বকাপের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল টাইগার স্কোয়াড। সেখানে একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেসার এবাদত হোসেন। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই পেসার চোট পেয়ে ছিটকে যান মাঠের বাইরে। এলোমেলো হয়ে যায় টাইগারদের পরিকল্পনা। সেই এবাদত এবার ফিরতে চাইছেন মাঠে। আর সামনে ভারত সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই তিনি সম্পূর্ণ ফিট হয়েছেন এবং প্র্যাকটিস করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে পাকিস্তান সিরিজের পর ভারত সিরিজেই হয়তো এবাদতকে মূল দলে দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।